সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় দেখব কোষ গহ্বর। এখান থেকে কোষের মধ্যে একটি বৃহৎ ফাঁকা জায়গা থাকে, এটাকে বলা হয় কোষ গহ্বর। উদ্ভিদ কোষে অবশ্যই গহ্বর থাকবে। কোষ গহ্বরে যে রস থাকে তাকে কোষরস বলা হয়ে থাকে। কোষ গহ্বর কোষরসের আধার হিসেবে কাজ করে থাকে। ইহা ছাড়া কোষের ওপর কোনো চাপ এলে তা নিয়ন্ত্রণ করে। মাইটোকন্ড্রিয়াম একে বলা হয় শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস, কারণ এই অঙ্গাণু অভ্যন্তরে শক্তি উৎপাদনের প্রায় সকল বিক্রিয়া ঘটে থাকে। এরা দণ্ডাকার, বৃত্তাকার বা তারকাকার হতে পারে। এরা দুই স্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে আবৃত থাকে। বাইরের স্তর মসৃণ কিন্তু ভেতরের স্তর বাঁকযুক্ত। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ শ্বসন প্রক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদন করা, তাই মাইটোকন্ড্রিয়াকে শক্তির আধার বা পাওয়ার হাউস বলা হয়ে থাকে। নিউক্লিয়াস প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান ঘন ঘন বস্তুটি হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াস কোষের সকল শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে থাকে। এরা গোলাকার, তবে কখনো কখনো উপবৃত্তাকার বা নলাকার হতে পারে। নিউক্লিয়াস প্রধানত নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন তন্তু, নিউক্লিওলাস নিয়ে গঠিত। একটি নিউক্লিয়াসের গঠন দেখো। নিউক্লিয়ার মেমব্রেন, এটা হলো মেমব্রেন। নিউক্লিওলাস, এই যে গোলটা হলো নিউক্লিওলাস। নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম থাকে। নিউক্লিয়ার রন্ধ্র, ফাঁকা গুলা যে থাকে দুইটা, নিউক্লিয়ার মেমব্রেনের মাঝে ফাঁকা থাকে, এটা হলো নিউক্লিয়ার মেমব্রেন। আর যে তন্তুগুলা থাকে, এই তন্তুগুলা হলো ক্রোমাটিন তন্তু। তো চলো এটা দেখি। নিউক্লিয়ার মেমব্রেন এটি একটি নিউক্লিয়াসকে ঘিরে রাখে। এই আবরণী সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের ভেতর বস্তুকে আলাদা করে রাখে। একই সাথে এটি তরল পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করে থাকে। নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াসের ভেতরে তরল ও স্বচ্ছ পদার্থটি হলো নিউক্লিওপ্লাজম। এর মধ্যে ক্রোমাটিন তন্তু ও নিউক্লিওলাস থাকে। নিউক্লিয়াসের ভেতরের বিন্দুর ন্যায় অতি ক্ষুদ্র যে অঙ্গাণুটি ক্রোমাটিন তন্তুর সাথে লেগে থাকে সেটি হলো নিউক্লিওলাস। ক্রোমাটিন তন্তু, নিউক্লিয়াসের ভেতরে সুতানের কুণ্ডলী পাকানো বা খোলা অবস্থায় যে অঙ্গাণুটি রয়েছে তাই হলো ক্রোমাটিন তন্তু। এটি জীবের বৈশিষ্ট্য পরিবহন করে পরবর্তী প্রজন্মে নিয়ে যায়। এরা কোষের বৃদ্ধি বা যে কোনো ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে। জীবদেহে কোষের ভূমিকা, কতগুলো কোষ একত্রিত হয়ে যখন একই ধরনের কাজ করে তখন তাকে কলা বা টিস্যু বলে। আবার বিভিন্ন ধরনের কলা মিলে একটি তন্ত্র বা অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করে। বিভিন্ন ধরনের কলা অনেকগুলো কোষ সম্মিলিতভাবে একটি কলা বা কলাতন্ত্র গঠন করে। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেমন মূল, কাণ্ড, পাতা, ফুল ইত্যাদি। আবার চোখ, কান, হাত, হৃৎপিণ্ড, ফুসফুস, বৃক্ক, যকৃৎ, প্লীহা ইত্যাদি হলো প্রাণীর বিভিন্ন অঙ্গ। জীবদেহের গঠন, কোষ, শুধু ক্ষুদ্র কোষ থেকে জীবদেহ সৃষ্টি হয়। ক্রমশ এই কোষ থেকেই জীবদেহের বৃদ্ধি ঘটে। খাদ্য উৎপাদন, সবুজ উদ্ভিদ খাদ্য উৎপাদন করতে পারে। সবুজ উদ্ভিদের খাদ্যে কোষে ক্লোরোপ্লাস্ট নামক প্লাস্টিক থাকে। এই ক্লোরোপ্লাস্ট সূর্যের আলোর উপস্থিতিতে পানি ও কার্বন ডাইঅক্সাইডের সমন্বয়ে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। শক্তি উৎপাদন, জীবের জীবন ধারণের জন্য শক্তির প্রয়োজন হয়। খাদ্য থেকে জীব শক্তি পায়। খাদ্য ও পানি সঞ্চয়, কিছু কিছু উদ্ভিদের কোষ পানি সঞ্চয় করে রাখে। আবার কোনো কোষ খাদ্য মজুত করে থাকে, যেমন ফণিমনসা, আলু ইত্যাদি। প্রয়োজনীয় উৎসেচক ও রস নিঃসরণ, বিশেষ করে পানিতে এক ধরনের কোষ দেখা যায় যার কাজ হলো প্রয়োজনীয় উৎসেচক ও বিভিন্ন ধরনের রস নিঃসরণ, যেমন পিত্ত রস, ইনসুলিন, জারক রস ইত্যাদি। এই অধ্যায় থেকে আমরা কি কি শিখলাম এটা তোমরা সবাই পড়ে নিবে। এই পর্যন্ত সবাই ধন্যবাদ। আগামী ক্লাসে আমরা চতুর্থ অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এখান থেকে শুরু করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।